সুদীপা ও পরমার অনাথাশ্রমের চুক্তিপত্র এনে বড়মার হাতে তুলে দিল কুন্তলা ও অংশুমান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় আদিত্য সুদীপার সঙ্গে রাগারাগি করতে থাকে। সুদীপাকে বলতে থাকে, তুমি আমাকে সবার সামনে এভাবে অপমান করতে পারলে? তুমি তো বললে যে আমি তোমার হাজব্যান্ড, তবে কোন ওয়াইফ তার হাজব্যান্ডকে সবার মধ্যে এভাবে অপমান করে? এই বলে আদিত্য সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে পরমার কথা ভাবতে থাকে সুদীপা। এরপরে সুদীপা নিজের ভুল বুঝতে পারে আর বলতে থাকে, আমি এটা কি করলাম? আসলেই তো ওনাকে এভাবে অপমান করা আমার ঠিক হয়নি, কিন্তু কি করতাম, পরমাকে তো সবাই মিলে দোষারোপ করতো। ঠিক তখনই রূপা এসে বলতে থাকে, তুই কোনো টেনশন করিস না, আমি তোকে আদর করে দিচ্ছি। এইদিকে দেখা যায় পরমা ও অভ্র বসে বসে ভাবছে। এরপরে পরমা বলতে থাকে, তুমি এভাবে এত মিথ্যে কথা বলতে পারলে? আমাকে বাঁচানোর জন্য তুমি তোমার ফ্যামিলিকে এভাবে মিথ্যে কথা বললে? তখন দেখা যায় অভ্র বলতে থাকে, কি করতাম, আমাকে তোমার সম্মান তো বাঁচানো আমার দায়িত্ব। আমি তো তোমার হাজব্যান্ড। তুমি আমাকে হাজব্যান্ড না মানলেও সবার সামনে তো আমি তোমার হাজব্যান্ড, তাই না? তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব তো আমার। এরপরে পরমা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো, আমি চলে যাব। এই বলে চলে যেতে লাগলে তখন অভ্র পরমাকে বলতে থাকে, প্লিজ যেও না, আবার কি সবটা নতুন করে শুরু করা যায় না? তখন পরমা বলতে থাকে, না, কিছু শুরু করা যায় না। এদিকে দেখা যায় কলেজের প্রফেসর আসে চৌধুরী বাড়িতে সুদীপার খোঁজে। এরপরে প্রফেসর বলতে থাকে, যেভাবেই হোক সুদীপাকে আমার লাগবেই। ওকে দেখে আমি 3 দিন হলো ঘুমাতে পারি না। আমি ওকে ভালোবেসে ফেলেছি। যেভাবেই হোক ওকে আমার প্রয়োজন। আমি ওকে ছাড়া বাঁচব না। এরপরে মিষ্টি ও ফুলের তোড়া নিয়ে প্রফেসর চৌধুরীর বাড়ির ভিতরে ঢুকে যায়। এরপরে সুদীপার খোঁজ করলে তখন বড়মা মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক আমাদের বাড়ির সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে। এরপরে দেখা যায় কাজের মেয়েকে বলতে থাকে, সুদীপাকে ডেকে দাও তো, সুদীপাকে বলো ওর কলেজের প্রফেসর এসেছে। এরপরে সুদীপা ও আদিত্য চৌধুরী বাড়িতে আসে। এরপরে দেখা যায় প্রফেসরকে দেখে অবাক হয়ে যায় সুদীপা ও আদিত্য। এরপরে সুদীপা বলতে থাকে, স্যার আপনি এখানে? বুঝতে পারলাম না, আপনি এখানে কিসের জন্য এসেছেন? তখন দেখা যায় প্রফেসর বলতে থাকে, আসলে আজকে তো দীপাবলি, তাই তোমাকে আমি উইশ করতে এলাম। তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, আসলে আমাদের বাড়িতে তো কালী পুজোর সেলিব্রেশন করা হয়, দীপাবলি সেলিব্রেশন করা হয় না। তখন দেখা যায় প্রফেসর বলতে থাকে, আসলে আমরা দীপাবলি সেলিব্রেশন করি, এই জন্যই এলাম। তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, আচ্ছা আপনি কি সব স্টুডেন্টের বাড়িতে এভাবে যান নাকি? এরপরে দেখা যায় প্রফেসর আদিত্য যে তাকে ঠেস দিয়ে কথা বলছে এটা বুঝতে পেরে প্রফেসর চলে যায়। এরপরে দেখা যায় আদিত্য সুদীপাকে বলতে থাকে, উনি এ বাড়িতে কেন এসেছিলেন, সত্যি করে বলবেন? তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, উনি কেন এসেছিলেন আমি কিভাবে বলবো বলুন তো? আপনি যেভাবে আমাকে জেরা করছেন মনে হচ্ছে আপনি আসামিকে জেরা করছেন। তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, উনি কেন এসেছিলেন সেটা বলছি। এরপরে এদিকে দেখা যায় অংশু ও কুন্তলা প্ল্যান করে কিভাবে সুদীপা ও পরমাকে এ বাড়ি থেকে বের করা যায়। এরপরে কুন্তলা অংশমানকে বারবার বোঝাতে থাকে, যা করার তোমাকেই করতে হবে, আমি তোমাকে একটা জায়গা দেখিয়ে দেব, তোমার সেখান থেকে সমস্ত প্রমাণ বের করে আনতে হবে। ওগুলো প্রমাণ বের করে আনতে পারলেই তুমি ওকে এ বাড়ি থেকে তাড়াতে পারবে। শুধু ওকে নয়, ওর সঙ্গে ওই যে একটা মহিলা আছে, ওই মহিলাটাকেও তুমি এ বাড়ি থেকে বের করে দিতে পারবে। কাজটা কি তুমি করতে পারবে বলো? তখন অংশমান বলতে থাকে, হ্যাঁ মা, আমাকে করতেই হবে, কেন পারবো না, আমাকে করতেই হবে। এদিকে দেখা যায় আদিত্য সুদীপাকে বারবার বলছে, তোমাকে তো বলছি উনি কেন এসেছিল। ঠিক তখনই পরমার বাবা মা আসে আর সুদীপাকে বলতে থাকে, আসলে আমাদের মেয়েটা অনেক বাজি পোড়াতে পছন্দ করে, তো তাই এলাম দীপাবলির শুভেচ্ছা জানাতে। তখন সুদীপা বলতে থাকে, আপনারা বসুন, আমি পরমাকে ডেকে আনছি। এরপরে এদিকে দেখা যায় বড়মা এসে পরমাকে বলতে থাকে, পরমা তুমি নিচে চলো, পুজোর আয়োজন করতে হবে। ঠিক তখনই সুদীপা এসে বলতে থাকে, পরমা তোমার বাবা মা এসেছে, নিচে ওনাদেরকে আমি বসিয়ে রেখে এসেছি, তুমি ওখানে যাও, তোমার বাবা মার সঙ্গে দেখা করো। এরপরে বড়মাকে বলতে থাকে, আচ্ছা বড়মা একটা কথা বলি। তখন দেখা যায়
বড় মা বলতে থাকে, হ্যাঁ বলো। তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, সঞ্চারীদিকে আমরা সঙ্গে নিই না, সঞ্চারীদিও আমাদের সঙ্গে পুজোর কাজ করবে। তখন দেখা যায় বড় মা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তুমি তো সবটা ঠিক করবে, যাও তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। এরপরেই দেখা যায় বড় মা হাসতে হাসতে সুদীপাকে আশীর্বাদ করে। এরপরে দেখা যায় এদিকে অংশু ও কুন্তলা অনাথ আশ্রমে চলে আসে। আর কুন্তলা বলতে থাকে, এই জায়গাতেই সকল প্রমাণ আছে, এই প্রমাণগুলো সবটাই তোমাকে জোগাড় করতে হবে। তখন অংশু বলতে থাকে, আচ্ছা মা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আসলে আপনি আমাদের পরিবারের জন্য এতটা ভাবছেন কেন? এর পেছনে কি আপনার কোনো উদ্দেশ্য আছে? তখন দেখা যায় কুন্তলা বলতে থাকে, কি বলছো তুমি? তুমি আমাকে এভাবে বললে, তুমি আমার উদ্দেশ্যকে সন্দেহ করছো? তখন দেখা যায় অংশ বলতে থাকে, না মা, আমি সেভাবে বলতে চাইনি, আসলে মনের মধ্যে ঘুরছিল তো কথাটা তাই বলে ফেললাম। তখন দেখা যায় কুন্তলা বলতে থাকে, না আমি কিছু মনে করিনি। এই বলে অংশুমানের হাতে টাকা তুলে দেয়। এরপরে অংশুমান বলতে থাকে, এত টাকা দিয়ে কি করব? এত টাকা কিসের জন্য? তখন কুন্তলা বলতে থাকে, টাকাগুলো তোমার প্রয়োজনে লাগতে পারে। এদিকে দেখা যায় সুদীপা পরমাকে পুজোর কাজ করার জন্য ডাকতে থাকলে পরমা বলতে থাকে, আসলে আমি বাজি পোড়ানো ছাড়া কিছুই পারি না। তখন সুদীপা বলতে থাকে, শিখে নেবে, শিখতে কতক্ষণ, চলো। এরপরে দেখা যায় বড় মা হাসতে থাকে আর বলতে থাকে, জানো একসময় আমাদের বাড়িতে কত সুন্দর করে দীপাবলি সেলিব্রেশন করা হতো, এই পুজো কত সুন্দর করে সেলিব্রেশন করা হতো। আমার বাবা নিজেই সেলিব্রেশন করতেন, আমার বাবা নিজেই পুজো করতেন।